الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী আমরার জানের জান গো নবী আমরার প্রাণের প্রাণ সেই নবীকে না দেখিয়া কবর দেশে নিয়া না مولانا محمد وعلى آل سيدنا قل لا إله صلى الله إله مرغب لا إله محبت لا إله ما صلى لا إله حسبي ربي جل الله پر حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله মরণ জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মা শাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত ঝামেলা মুক্ত করে জান্নাতের বাগানে এতক্ষণ পর্যন্ত বসার, জিকির আজকার, দরুদ পড়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। এই জন্য প্রত্যেকে জবান খুলে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, নূরুন আলা নূর নবী উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য প্রত্যেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে সেটাও শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল যত রকমের কিতাব আল্লাহ নাজিল করেছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। ওই কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এটা আপনি আমার জন্য অনুসরণের জন্য, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলো আল্লাহ পাক আপনি আমাকে একমাত্র সেই লিপিবদ্ধ কোরআনুল কারীম দ্বারা আল্লাহ পাক আপনাকে আমাকে নির্দেশন শিখিয়ে দিয়েছে নবীর মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন কোরআন দামি না ইনজিল দামি? কোরআন। কিন্তু এটা নিয়ে ইহুদিবাদের খ্রিস্টানদের মধ্যে অনেক দ্বন্দ্ব। খ্রিস্টানরা বলে যে ইনজিল কিতাব দামি, কিন্তু আমরা মুসলমান, আমরা যারা সঠিক লাইনে, আমরা যারা হকপন্থী, আমরা বলে কোরআন দামি। কোনটা দামি বলেন? কোরআন। কিন্তু দেখা যায় ইহুদি পাদ্রীরা এখনো পৃথিবীর যত জায়গার মধ্যে রয়েছে এই আল কোরআনকে তারা প্রাধান্য দেয় না। তারা এখনো সেই ইনজিল কিতাবের উপর বিশ্বাস রাখে। কিন্তু আল্লাহ জানায় দেয় না, না, বন্ধু নবীর উপর যে কোরআন নাজিল করছে এটার উপরে আর কোন কিতাব হতে পারে না। ঠিক না? জগতের বন্ধুরা রে, ও মুসলমানেরা গো, ইহুদিরা খ্রিস্টানরা বলে যে কোরআন দামি না, ওরার কথা হলো ইনজিল দামি, আপনি আমার কথা হলো কোরআন দামি। ঠিক কিনা? দিল্লি শাহী দামি মুর্শিদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। শাইখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির জামানায় কোরআন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ওরা বলতেছে কোরআন দামি না, ওরা বলতেছে ইনজিল কিতাব দামি, মুসলমান বলতেছে কোরআন দামি। দুইটা দ্বন্দ্বের মধ্যে শুরু হয়ে গেল। বন্ধুরে একজন জুম্মার দিনের মধ্যে দিল্লি শাহজাহান মসজিদের মধ্যে একজন ইহুদি আইসা পণ্ডিত আইসা বলতেছে, খ্রিস্টান পাদ্রী বলতেছে যে কোরআন দামি না, ইনজিল কিতাব দামি। মুসলমানরা বলতেছে যে না, আমরা এটা মানি না, কোরআনের উপর কোন কিতাব নাজিল হইতে পারে না। এটা হচ্ছে তাওহীদের বাণী, এটা হচ্ছে আল্লাহর কালাম। ও মুসলমানেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা মুসলমান বলতেছে আমি তোমার ইনজিল কিতাব দামি, এটা আমি মানি না, আমি জানি কোরআন দামি, এই জন্য আমি জানি কোরআন দামি, কোরআনের উপর বিশ্বাস করি। আমরা কোরআন দামি জানি কি জানি না? এবার মুসলমানকে যেই মাত্র ইহুদি পাদ্রী বলল, ইহুদি পাদ্রী বলতেছে মুসলমান, যদি তোমরা যদি সেই কোরআনকে যদি তোমরা দামি মনে করো তাহলে একটা বাহাস শুরু করব। যেই মাত্র বাহাসের জন্য মুসলমানরা যেই মাত্র বাহাসের জন্য প্রস্তুত হয়ে গেল, ওই মুসলমান বলতেছে যে না, আমি তো আর মুফতি না মুহাদ্দিস না, আমি বাহাস করতে গেলে একজন মুফতি মুহাদ্দিসের কাছে যাইতে হবে। এই জন্য আমি চাই জামানার মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি শাইখ আব্দুল আজিজ দেহলভী মুহাদ্দিস দেহলভী, উনার কাছে আমরা যাব। উনি যদি ফয়সালা যেটা দেয় আমরা সেটা মানতে রাজি। সুবহানাল্লাহ। এবার যেই মাত্র বন্ধুরে শাইখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর দরবারে যেই মাত্র গেল, যাওয়ার পরে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলতেছে তুমি কোনটা দামি মনে করো? ওই লোকটা বলতেছে আমি দামি মনে করি যে ইনজিল কিতাব, আর মুসলমানটা বলতেছে আমি দামি মনে করি কোরআন, আল কোরআন। এবার আল্লাহর ওলি, ওই ছিল আল্লাহর একজন জামানার ওলি, ওই আল্লাহর ওলি বলতেছে যুবক, তোমার কথা আমি তোমাকে আমি বলে দিলাম, আর মুসলমানদের পক্ষে আমি বলে দিলাম একটা বাহাস হবে। ওই ইহুদি পাদ্রী বলতেছে বাহাসটার মধ্যে আমি আগুন, একটা জায়গার মধ্যে আগুন জ্বালাইবো, যে জায়গার মধ্যে কোরআনও ফলাইবো, ইনজিল কিতাবও ফলাইবো, যে কিতাবটা পড়বে না এটাকে আমি প্রাধান্য দিব, এটাকে আমি হক মনে করব, আর যেই কিতাবটা আগুনে জ্বালাইয়া দিব এটাকে আমি বলবো এটা সঠিক না। জগতের বন্ধু আল্লাহর ওলি আব্দুল আজিজ
মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ঠিক আছে তোমার সেই বাহাস আমি গ্রহণ করলাম। যেই মাত্র বাহাসে ডেট হয়ে গেল, আল্লাহর ওলি কিন্তু বাহাসে ডেট দিয়ে দিয়েছে। ডেটের দিন মানুষগুলো একত্রিত হয়েছে। সেই কোরআনের উপর যে ইহুদিরা যে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল, কোরআন দামি না, এদের কথা হলো ইনজিল কিতাব দামি, মুসলমানরা বলে আল কোরআন দামি। এবার দুই দ্বন্দ্বের সমাধানের জন্য যেই মাত্র আল্লাহর ওলি ওই বাহাসের জন্য একটা ডেট করলো, ডেটের দিন দেখা যাচ্ছে মানুষ শত শত মানুষ, হাজার হাজার মানুষ। কোনটা শ্রেষ্ঠ হবে, কোনটা মিথ্যা হবে, কোনটা সত্য হবে, কোনটা মিথ্যা হবে, কোনটা দামি হবে, কোনটা কম দামি হবে, এটা জানার জন্য মানুষগুলো একত্রিত জমায়েত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরি ও আমার বাবারা, এবার যেই মাত্র ডেটের দিন আল্লাহর ওলি বললেন, এই ইহুদি পাদ্রী রে, আমি তোমাকে যে চ্যালেঞ্জ দিলাম, আমি কোরআন ফালাইবো আগুনের মধ্যে, তুমি তোমার ইঞ্জিল ফালাইবে সেই আগুনের মধ্যে। যেইটা দামি, যেইটা সম্মানী, যেইটা হক, এটা কখনো আল্লাহ আগুনে স্পষ্ট করতে পারে না, ঠিক কিনা? এবার শুনে জগৎবাসীরা রে, আল্লাহর কুদরতের খেলা, আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে দেখলেন ওই ইহুদি যে ইনজিল কিতাবটা নিয়ে আনছে, এটার মধ্যে কেমিক্যাল মাখাইয়া আনছে, যেই কেমিক্যালের জন্য কোরআনের মধ্যে আগুন স্পষ্ট করবে না। কিন্তু আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে দেখলেন ওই ইহুদির সেই যে তার ইনজিল কিতাবটা নিয়ে আসছে, এটার মধ্যে কেমিক্যাল দেওয়ার কারণে আগুন স্পষ্ট করবে না। আর মানুষ মনে করবে কোরআন দামি না, তাহলে মানুষগুলো মুসলমানদের থেকে ইহুদির ধর্মে চলে যাবে। এটা কখনো আমি আল্লাহর ওলি থাকতে, আমি শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী থাকতে এটা কখনো করতে দেব না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ইহুদি রে, ইহুদি রে, আমি যে বাহাসের জন্য আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম, আমি আরেকটু বাড়ায় বললাম যে আমি আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী, আমি কোরআন নিয়ে আগুনের মধ্যে লাফ দিব, আর তুমি তোমার ইনজিল কিতাব নিয়ে আগুনের মধ্যে লাফ দিবে। এটার মধ্যে তুমি রাজি আছো কি না? ইহুদি বলতেছে আমি রাজি না, আমি কখনো, এটা অসম্ভব, আমি কখনো আগুনের মধ্যে লাফ দিব না। কিন্তু আল্লাহর ওলি বলতেছে আমি আমার কোরআন নিয়ে আগুনের মধ্যে লাফ দিব, এটাতে আমি রাজি খুশি, কিন্তু তুমি কেন রাজি খুশি না? ওই ব্যক্তি আর বলতেছে, ও হুজুর, আমাকে আপনি মাফ করবেন, আমি কিন্তু আমার কিতাবের মধ্যে একটা 2 নম্বরে কইরা আইছি। 2 নম্বর এটা হলো আমার যে কিতাবটা, এটার মধ্যে আমি কেমিক্যাল মাখাই আনছি, কেমিক্যাল মাখানোর জন্য কিতাবটার মধ্যে আগুন স্পষ্ট করবে না, কিন্তু আমি ইহুদির তো আগুন ছাড়বে না। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ইহুদি রে, তুমি তো বড় চালাকি করছিলে, ভাবছিলে যে আমি আল্লাহর ওলি দেখি না, কিন্তু আল্লাহর ওলিদের কলবের যে চক্ষু, আমরা বলি কাশফের চক্ষু, এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু বিফিরসাতিল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওলিদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দিয়েছে, যে নূর দিয়া বান্দার কলব পর্যন্ত দেখতে পারে, ঠিক কিনা? এমন বাস্তব প্রমাণ অনেক আছে। খাজা গরিবের নওয়াজ ওনার দরবারে একটা লোক আইসো ওনাকে মারার জন্য পিছন দিক দিয়া তলোয়ার নিয়ে আসছিল, কিন্তু মানুষ দেখে না, কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবের নওয়াজ দেখছে। কিভাবে দেখছে? কালবের চক্ষু দিয়া। এই জন্য আল্লাহর ওলি ওই শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী বলতেছি, এই ইহুদি রে, আমার চোখে দিয়ে তুমি পাকি দিবে, আল্লাহ কোরআনকে তুমি মিথ্যা বানায় ফেলবে, তুমি কম দামি বানায় ফেলবে, এটা আমি আল্লাহর ওলি এই জামানায় থাকতে কখনো আমি এটা করতে দেব না। আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, যে পাওয়ারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ইলম দিয়েছে, যে ইলমের দ্বারা আমি তোমার কলব পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। রে ইহুদি,
সবার ভিতরে কানে দইরা মানুষের কাছে স্বীকার করো আমি বড় চালাকি করছি, আমি বড় দুষ্টমি করছি, আমি বড় নাফরমানি করছি, আমি আমার ইনজিল কিতাবের মধ্যে আমি কেমিক্যাল লাগাই আনছি যেন আগুনে না ধরে। আর আপনি আল্লাহর ওলি যে কোরআন নিয়ে লাভ দিতে চাইছেন, আপনার ভিতরে ঈমানি পাওয়ার আছে বলে আপনি এই জন্য সে প্রতিযোগিতার মধ্যে আপনি আগায়া গেছেন। সুবহানাল্লাহ। এবার ইহুদির ডাক দিয়ে কই, ইহুদি রে, ইহুদি রে, আজকে সমস্ত মানুষদেরকে জানায়া দে তুই একটা মিথ্যাবাদী, তুই একটা মিথ্যাবাদী, সবাই জানায়া দে। ইহুদি কান ধরে বলছে, ও এলাকার মানুষরা শোনো, যারা উপস্থিত সবাই শোনো, আমি একটা আস্থা মিথ্যাবাদী, আমি আজকে এখানে মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছে। আমার ইনজিল কিতাব দামি হতে পারে না, মুসলমানদের কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জামানায় বন্ধুরে বন্ধুরে, ওই জামানায় ওই সময়ে 20,000 ইহুদিরা আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ। বাহাস হয়েছে একটা, কিন্তু এক বাসে 2 ডিল হয়ে গেছে। অনেকে আমরা বলি না যে এক ডিলে 2 শিকার। আল্লাহর ওলি কথা হচ্ছে আমি বাহাস করব, কিন্তু বাহাসের মধ্যে মুসলমানও বানাইবো, আল্লাহর কোরআন যে দামি এটা প্রমাণ করবো। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওলিদের কেরাম। এই আল্লাহর ওলি ওলিউল্লাহ রহমাতুল্লাহ দরবারে আমি যতদিন আইছি, যতদিন আমি মাহফিল করছি, কোনদিন আমি আমার রুমে গিয়ে ঘুমাইতে পারি নাই, আমাকে ঘুমাইতে দেয় না। এটা আমি বাস্তব প্রমাণ পেয়েছি। যত বছর আমি মাহফিল আসলাম, রাতের বেলায় আমি চলে যাই ঘুমাবো, কিন্তু একটা রাত আমি যারা পরিমাণ ঘুমাইতে পারি না। আল্লাহ বলে ডাক দে কই রে, একটু পর পর ঘুম ভাঙে, একটু ঘুম ভাঙে, 5 মিনিটও ঘুমাইতে পারি না। আল্লাহর ওলি জানায় দে আসে, আমি ওলিউল্লাহর গোলাম, তুই যদি মাহফিল চাইরা চলে যাস, ওই মাহফিলের মধ্যে নিয়ামত বরকতই পাবে না। এই জন্য তুই মাহফিল চাইরা যাইতে পারবে না। তুই আমি ওলিউল্লাহর মাহফিলের মধ্যে সারাটা রাত কাটাইয়া দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদেরকে মৃত্যু বলা যায় না, আল্লাহর ওলিদেরকে মৃত্যু বলো না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন পরিচালনা করে, যারা আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, এদেরকে তোমরা সাধারণ মৃত্যুবরণ করিও না, এরা হলো জিন্দা। সুবহানাল্লাহ। এই জন্য ওলিরা কি মরে না, জিন্দা। এটা বিশ্বাস থাকতে হবে। যে ব্যক্তি ওলিদেরকে মৃত্যু মনে করে, ওই ব্যক্তি কোরআন মানে না, কোরআন মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন যে আল্লাহর ওলিরা যে জীবিত, এটার প্রমাণ বন্ধুরে আমার এই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর রাস্তায় যারা দুনিয়া থেকে যারা শহীদ হয়ে যায়, দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যায়, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, এরা হলো বাল আহইয়া, এরা হলো জিন্দা। সুবহানাল্লাহ। এই জন্য আমার হরিওয়ালার বন্ধু, ও বন্ধু, আজকে আল্লাহর ওলিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাহফিলের মধ্যে পাশে রয়েছে হেফজখানা। এই জন্য আমি কেন কোরআনের বিষয়ে আলোচনা করছি, এই জন্য কোরআনকে যখন আমি মহব্বত করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা এই কোরআনকে যারা মহব্বত করে, তারা যেন আমি আল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার উম্মত, এই
কোরআনের হাফেজদের এমন দাম, এমন সম্মান, যারা 10 জন জাহান্নামীকে হাসরের ময়দানে তারা জান্নাতি করতে পারবে। সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। কোরআনের কতটুকু সম্মান, এটা আল্লাহর ওলি ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই এলাকার মধ্যে অশৃঙ্খল কাজগুলো বন্ধ করছে, এই এলাকার মধ্যে অনেক যুদ্ধ করছে, সব কিছু একমাত্র আল্লাহর ওলি ওলিউল্লাহ শাহ এই হরিওলা গ্রামের মধ্যে একমাত্র আল্লাহর ওলি এগুলো দূর করছে, ঠিক কিনা? তাহলে বলছিলাম যে ওলিউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি যে এলাকার মধ্যে এত কিছু করলো, এত কিছু শ্রম দিল, কিন্তু ওই আল্লাহর ওলিদেরকে যদি ভুলে যান তাহলে হবে নি। যদি ভুলে যান তাহলে এটা নিরহারামি হবে, এলাকার জন্য এটা নিরহারামি হবে, বলেন ঠিক কিনা? আমরা ওলির প্রেমের দেওয়ানা, তোমরা জানো না, আমরা ওলির প্রেমের দেওয়ানা, আমরা ওলির প্রেমের দেওয়ানা, তোমরা জানো না, আমরা ওলির প্রেমের দেওয়ানা, ঠিক না? আমার বাড়ির সামনে দিন আরে ওলি যায় দুরুদ পড়ে গো, ওলি দুরুদের সুরে গড়ে মন বসে না, তোমরা জানো না, আমরা ওলির প্রেমের দেওয়ানা, আমরা ওলির প্রেমের দেওয়ানা, তোমরা জানো না, আমরা ওলির প্রেমের দেওয়ানা, আমরা ওলির প্রেমের দেওয়ানা, তোমরা জানো না, আমরা ওলির প্রেমের দেওয়ানা, ঠিক না বেটি? বন্ধুরে বলছিলাম কোরআনের মর্যাদা সমস্ত কিতাবের উপরে, এই কিতাবের উপরে কোন কিতাব হতে পারে না, নবীর মতন কোন নবী হতে পারে না। নবী যেমন শ্রেষ্ঠ, নবী যেমন দামি, আল্লাহ কোরআনও পাঠিয়েছে দামি, ঠিক না বেঠি? যেই কিতাবের মধ্যে আর কোনো পরিবর্তন হবে না, যেই কিতাবের মধ্যে আর কোনো লয় নাই, ক্ষয় নাই, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে আল্লাহর নবীর উপর নাজিল করেছে, বলেন ঠিক না বেঠি? এই জন্য নবীর প্রেমিক ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের কত নিয়ামত, কত বরকত বন্ধুরে। মালদ্বীপের একটা শহর, যেই জায়গার মধ্যে সৌদি আরব থেকে 400 বছর আগের ঘটনা, যেই জায়গার মধ্যে সৌদি আরব থেকে একটা জাহাজ যাচ্ছিল, কিন্তু ওই জাহাজের মধ্যে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করে, কিন্তু একটা কোরআনের হাফেজ, যার নাম হাফেজ আবুল বারাকাত, আবুল বারাকাতকে আমার আল্লাহ এই জাহাজ থেকে ধ্বংস করে না। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা ছাত্র দেওয়া দরকার আছে নি? কোরআনের পাখি বানাইবার দরকার আছে না? না। এই জন্য আল্লাহর ওলি দরবার এটা, এখানে মধ্যে দিবেন ছাত্র, ইলমে শরীয়ত শিখবে, ইলমে মারিফত শিখবে, সকল এলেম শিখবে এখান থেকে, বলেন ঠিক না বেঠিক? সৌদি আরব থেকে যেমন মালদ্বীপের জমিনে জাহাজ যেই মাত্র চলে গেছিল, কিন্তু সব মানুষ মৃত্যুবরণ করলো, হাফেজ আবুল বারাকাত মৃত্যুবরণ করে নাই, একটা কাঠের উপর বসাইয়া আমার আল্লাহ ওই হাফেজ আবুল বারাকাতকে আমার আল্লাহ বাঁচাইছে। বন্ধুরে মাত্র জেলেরা যাইয়া মাছ ধরতে যাইয়া ওই হাফেজকে পাইলো, পাওয়ার পরে যেই মাত্র হাফেজকে নিয়ে তারা আনলো, আনার পরে ওই জামানা তখন কিন্তু সেই মালদ্বীপের মধ্যে মুসলমান বেশি ছিল না, ওই জায়গার মধ্যে কোরআনের হাফেজ যারা যে জেলেগুলো ওই ছেলেরে আনলো, ওই ছেলেটা থেকে যে জেলেগুলো আনলো, ওই জেলেগুলো ছিল বিধর্মী, তারা ইসলাম কি জিনিস বোঝে না, তারা কোরআন কি জিনিস বোঝে না। আনার পরে ওই লোকটাকে না বাজারে বিক্রি করলো, বিক্রি যে করলো, যে লোকটা কিনা নিল ওইটা হচ্ছিল বিধর্মী। কিন্তু বিধর্মী কেনার পরে বিধর্মী মহিলার ছেলে
সন্তান নাই, মেয়ে আছে ছেলে সন্তান নাই, ওই বিধর্মী যেই মাত্র ছেলেকে অনেক টাকায় থাকি নানার পরে ছেলে নিচুবে নিচুবে কোরআন তেলাওয়াত করে, বন্ধু মহিলা বলে তুই বাবারে তুই কি করস? কই আমি একটা কিতাব পড়ে, যে কিতাবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর নাজিল করছে। ও দুনিয়ার মুসলমান, ওই কিতাবের কেমন সম্মান, যেই মাত্র ওই কিতাবটা পড়তেছে। কিন্তু মালদ্বীপের মধ্যে এমন একটা ঘটনা ঘটতো, প্রত্যেক বছর একটা ভূমিকম্প হইতো, জলোচ্ছ্বাস হইতো, নদী থেকে একটা ঢেউ আসতো, যেই ঢেউ আসার কারণে অনেক মানুষ, শত শত মানুষ মৃত্যুবরণ করতো। এটা ছিল একটা খারাপ জিনের একটা আসর। কিন্তু তারা গণনা করলো, অনেক কিছু গবেষণা করার পর দেখলো একটা খারাপ জিনে এই কাজগুলো করে। কিন্তু প্রতি বছর তারা দেখলো যে ওই জিনকে কিভাবে তড়ানো যায়, ওই জিনকে কিভাবে তড়ানো যায়, ওই জিনকে কিভাবে দূর করা যায়। তারা একটা পয়েন্ট করলো, এই পয়েন্টটা হলো প্রত্যেক বছর একটা মহিলা সন্তানকে জিনের জন্য বুক দিলাইলে আর জলোচ্ছ্বাস হবে না, আর মানুষও ক্ষতিগ্রস্ত হবে না। প্রত্যেক বছর একটা করে মহিলা, সুন্দর মহিলা জিনকে বুক দিলাইলে মন্দিরে রাখার পরে ওই মহিলাটাকে তারা বুক করে নিয়ে যায়, কিন্তু আর জলোচ্ছ্বাস হয় না। এই জিনটা ছিল খারাপ জিন। কিন্তু মহিলা বলে বাবা, ও বাবা রে, আজকে তো অনেকদিন তুমি আমার বাড়িতে থাকতেছো, আজকে তো আমার মেয়েটার নাম উঠে গেছে, সেই যে রাষ্ট্র পরিচালনা করে এরা এই কাজটা করলো, আজকে আমার মেয়ের নামটা উঠে গেছে, আমার মেয়েকে তো তারা নিয়ে যাবে, আমার মেয়েকে নিয়ে বুক দিয়ে দিবে, আর মেয়েটা জীবিত পাওয়া যাবে না, মৃত্যু পাওয়া যাবে। ও আবুল বারাকাত, আমি এখন কি করতে পারে? আবুল বারাকাত বলো, মা আমাকে আপনি একটা কাজ করেন, আমার বোনের পোশাক গুলো আমার গায়ে লাগাইয়া দেন, আমি বিছানার মধ্যে শুয়ে থাকবো, আর যখন সরকারে পৌঁছাবে তখন তারা আমাকে, মহিলা বলে, মহিলা মনে করে নিয়ে যাবে, আমি কিন্তু আমার বোনের সম্পূর্ণ পোশাক গুলো পরে নেব, তারা বুঝতে পারবে না। রাত্রে বেলায়, রাত্রের 12টার পরে আমাকে নিয়ে যাবে, তারা কখনো অনুভব করতে পারবে না আমি কি নারী নামে পুরুষ, তারা দেখতে পারবে না, কারণ আমাকে সাজাইয়া রাখবেন, তখন সিনার কোনো সুর থাকবে না। সুবহানাল্লাহ। আবুল বারাকাত এই ঘটনা সাজানোর পরে যেই মাত্র ওই আবুল বারাকাতকে গির্জার মধ্যে নিয়ে দেওয়া হলো, ওই জিনের জন্য জিন বুক করবে, কিন্তু তারা দূর থেকে দেখে আল্লাহর সেই কোরআনের হাফেজ সেই মন্দিরে বৈশা বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলা যাইয়া দেখে, কিন্তু প্রত্যেক বছর যাইয়া দেখে যে মহিলাকে দেওয়া হয়, মহিলাটা মৃত্যু, কিন্তু এই বছর যাইয়া দেখে এটা মহিলা না, পোশাকগুলো কইয়া, পোশাকগুলো পরিবর্তন কইরা সে বৈশা বৈশা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। মানুষ অবাক হয়ে গেল, এবার বলতেছে, মহিলা রে, তোমাকে তো মহিলা বেশি আমরা দিয়ে গেছিলাম, তুমি দেখুন পুরুষ বাচ্চা দেখা যায়। আবুল বারাকাত দেখো, এটা মালিকের পরীক্ষা, এটা মালিকের কুদরতের খেলা, এটা তুমি বুঝতে, তোমরা বুঝবা না, এরা তো ইহুদি, এরা তো বেঈমান, এরা কিছু বোঝে না। বন্ধু, যেই মাত্র আল্লাহ সেই কোরআনের হাফেজ বলল, আমি কিন্তু অন্য কিছু পড়ি না, আমি একটা জিনিস পড়ছি, একটা কিতাব পড়ছি, সেটা হচ্ছে লাউহে মাহফুজের কোরআন। ওই কোরআন তেলাওয়াত করার কারণে, সূরা ইয়াসিন তেলাওয়াত কারণে আমার আল্লাহ জিনকে আমার পাশে আসতে দেয় না। তাহলে সেই কোরআনের দাম কম না বেশি? জিনের পর বেশি না কোরআনের পর বেশি? জিনের পর বেশি না মানুষের পর বেশি? মানুষ শ্রেষ্ঠ, জিন শ্রেষ্ঠ না। জিন দিয়ে আমরা কাজ করতে পারবেন, মানুষ জিনে কাজ করতে পারে না। জিন মুলারা জিন দিয়ে কাজ করতে পারে, গোলাম বানাইয়া। এই জন্য মানুষ শ্রেষ্ঠ, জিন শ্রেষ্ঠ না। আল্লাহর সেই কোরআনের হাফেজ আবুল বারাকাত সূরা ইয়াসিন পড়তে তেলাওয়াত করছে, জিন আর আসে নাই। অবশ্য উনি বলছে, এই জিনের দলেরা, আর কখনো এখানে একা আসা যাবে না, কখনো ভূমিকম্প করা যাবে না, কখনো জলোচ্ছ্বাস দেওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত তোমরা আর এরকম বেয়াদবি কাজ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হাফেজ হলে সম্মান কম না বেশি?
ওই জামানায় ওই সময়ে শত শত লাখ লাখ মানুষ এই জামানায় মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। এই ঘটনা হওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ার, এই জন্য আপনি আমার প্রত্যেকের ছেলে মেয়ে যারা নাতি আছে প্রত্যেকে এখানে দেওয়ার চেষ্টা করবেন, একটা ছাত্র দিবেন, এটা আপনার বংশের যেন উজ্জ্বলা হবে, বংশের আকীদা ঈমান আকিদা ধরে রাখবে। যদি আলেম না বানান বংশের মধ্যে, তাহলে ওই বংশ আস্তে আস্তে বাতিল হয়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কোরআনের মাদ্রাসায় যেন আমরা প্রত্যেকে যেন আমি কোরআনের মাদ্রাসায় এক একটা ছাত্র দিব, এক একজন লজিং নিব। কোরআনে খেদমত করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর ওলিউল্লাহ খুশি হবে। এই কোরআন প্রতিষ্ঠান থাকলে এই জায়গাটা জাকজমক হবে, কোরআনের বাগান হবে, সব সময় কোরআন তেলাওয়াত হবে। আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে বলে আমিন।